অনেকদিন আগে দুই ভাই ছিল, তাদের মধ্যে একজন ধনী আর অন্যজন গরিব। ক্রিসমাসের আগের সন্ধ্যাবেলায় গরিব ভাইয়ের বাড়িতে খাওয়ার জন্য একটা দানাও ছিল না। তখন সে তার ভাইয়ের বাড়ি গেল আর ক্রিসমাসের জন্য কিছু খাবার চাইল। তার ভাই এর আগেও তাকে বহুবার নানারকম জিনিস দিতে বাধ্য হয়েছে, আর এইবারেও সে মোটেও নিজে থেকে কিছু দিতে চাইছিল না। আমি যা বলবো তুমি যদি সেটা কর, তাহলে তোমাকে একটা গোটা মাংস দেব, বলল ধনী ভাই। গরিব ভাই তক্ষুনি কথা দিল, ঠিক আছে, এই নাও মাংস, কিন্তু এখন তোমাকে সোজা যেতে হবে মৃতদের প্রাসাদে। এই বলে ধনী ভাই মাংসের খন্টা গরিব ভাইয়ের দিকে ছুঁড়ে দিল। ঠিক আছে, আমি যে কথা দিয়েছি সে কথা রাখ, বলল গরিব ভাই। এই বলে সে মাংসের খন্টা নিয়ে যাত্রা শুরু করল। সারা দিন ভর সে চলতেই লাগলো, আর যখন রাত নেমে এল, সে একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে আলো খুব উজ্জ্বল ছিল। আমার মনে হয় এইটাই সেই জায়গা, সে ভাবল। সেই বাড়িটার কাছে একজন লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো মানুষ কাঠ কাটছিল। শুভ সন্ধ্যা, বুড়োর কাছে গিয়ে বলল সে। তোমাকেও শুভ সন্ধ্যা জানাই। তুমি এই রাতের বেলা কোথায় চলেছ? আমি মৃতদের প্রাসাদের খোঁজে চলেছি, মনে তো হয় ঠিক পথেই চলেছি। গরিব লোকটা বলল। ও হ্যাঁ, তুমি ঠিক পথেই এসেছ, কারণ এই হলো সেই প্রাসাদ। তুমি যখন ভেতরে যাবে ওরা সবাই তোমার মাংস খন্টা কিনতে চাইবে, কারণ ওরা খুব একটা মাংস খেতে পায় না, কিন্তু তুমি ওদের কাছে এর বদলে দরজার পেছনে রাখা জাঁতাকলটা চাইবে। যখন তুমি বেরিয়ে আসবে, আমি তোমাকে দেখিয়ে দেব জাঁতাকলটাকে কি করে থামাতে হয়। ওটা সব কাজের জন্যেই প্রয়োজনীয়। তখন মাংস খন্ডা হাতে সেই গরিব লোকটা বুড়োকে তার উপদেশের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে দরজার কড়া নাড়ল। যখন সে ভেতরে ঢুকল, বুড়ো যা বলেছিল ঠিক তাই হলো। ভেতরের সমস্ত লোক সুরমোটা লম্বা বেটে পালে পালে তার দিকে এগিয়ে এল, আর প্রত্যেকেই মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার সাথে দরাদরি শুরু করে দিল। এটা তো আমার বুয়ের ক্রিসমাসের সন্ধ্যাবেলায় খাওয়ার কথা, কিন্তু যেহেতু তোমাদের এটা পছন্দ হয়ে গেছে, তাহলে আমাকে তো এটা তোমাদেরকে দিয়ে যেতে হবে, বলল লোকটা। কিন্তু যদি আমি এটাকে বিক্রি করি, আমাকে তাহলে ওই দরজার পেছনে রাখা জাঁতাকলটা দিতে হবে। প্রথমে তারা তার কথা শুনল না, আর তার সাথে খুব দরাদরি করতে লাগলো, কিন্তু লোকটা নিজের সিদ্ধান্তে অটল রইল। তখন সেই লোকগুলি তাকে জাঁতাকলটা দিতে বাধ্য হল। সেটাকে নিয়ে সে যখন বাইরে এল, সে সেই বুড়ো কাঠুরেকে জিজ্ঞেস করল জাঁতাকলটা কিভাবে থামাতে হয়। এতক্ষণ তুমি ছিলে কোথায়? তার বউ তাকে জিজ্ঞেস করল। আমি এখানে তোমার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে আছি, আর বাড়িতে আগুন জ্বালানোর মতো দুটো কাঠ পর্যন্ত নেই। ও, আমি আগে আসতে পারিনি। আমার একটা দরকারি কাজ ছিল, আর অনেক দূরে যেতে হয়েছিল। কিন্তু তুমি এখন খালি দেখ। এই বলে লোকটা জাঁতাকলটাকে টেবিলের ওপর বসাল, তারপরে সেটাকে প্রথমে বলল আগুন দিতে, তারপরে টেবিলের ঢাকনা, তারপরে মাংস আর সুরা, আর আরো ভালো ভালো খাবার যা ক্রিসমাসের আগের সন্ধ্যাবেলায় খাওয়া হয়। জাঁতাকল ধরে যেতে থাকলো, আর যা চাওয়া হলো সবকিছু দিয়ে যেতে থাকলো। হা ভগবান! এইসব দেখে শুনে তার বউ বলল, সে তার স্বামীর কাছ থেকে জানতে চাই সে কোথা থেকে জাঁতাটা পেয়েছে, কিন্তু তার স্বামী তাকে কিছুই বলল না। আমি কোথায় পেয়েছি সেটা নিয়ে ভাবতে হবে না, তুমি দেখতেই পাচ্ছ এটা একটা খুব ভালো জিনিস, আর এটা কখনো খারাপ হবে না। এই বলে সে সমস্ত রকমের ভালো ভালো খাবার বের করতে লাগলো, আর অনেক খাবার জমিয়ে ফেলল, আর 3 দিনের দিন নিজের সব বন্ধুকে নেমন্তন্ন খেতে ডাকল। ওদিকে তার ধনী ভাই যখন দেখতে পেল তার বাড়িতে ভোজ সভা বসেছে, তখন এত ভালো ভালো জিনিস দেখে সে খুব অবাক হলো আর রেগেও গেল। 3 দিন আগে ও এত গরিব ছিল যে আমার কাছে একটু খাবার চাইতে এসেছিল, কিন্তু এ কি দেখছি, ও এখন এত বড় একটা ভোজসভার আয়োজন করেছে ঠিক যেন এক রাজার মতো। তাই সে তার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করল, কোথা থেকে এত সম্পদ পেলে, আমাকে এক্ষুনি বল। দরজার পেছন থেকে, বলল তার ভাই, কারণ সে কিছুতেই তার ধনী ভাইকে আসল কথাটা বলতে চাইছিল না।
কিন্তু পরে সন্ধ্যার দিকে যখন সে একটু বেশি সুরা পান করে ফেলেছে, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে জাঁতাকলটার কথা বলে ফেলল, এইটাই আমাকে আমার সব সম্পদ এনে দিয়েছে, সে বলল। আর এই বলে সে জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে নানা রকমের জিনিস বের করতে লাগল। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সে তার ভাইকে রাজি করালো জাঁতাকলটা দিয়ে দেওয়ার জন্য। ঠিক হলো, তার বদলে সে ভাইকে দেবে ৩,০০০ টাকা, আর যতদিন না ধান কাটা হচ্ছে ততদিন গরিব ভাই নিজের কাছে জাঁতাকলা রাখতে পারবে। ধান কাটা শেষ হলে ধনী ভাই জাঁতাকল নিয়ে এলো, কিন্তু তার ভাই তাকে শিখিয়ে দিল না কিভাবে সেটাকে থামাতে হয়। ধনী ভাই জাঁতাকলটাকে চালাতে গিয়ে বিপদে পড়ে, কারণ সে সেটাকে থামাতে পারেনি। ঘর ভরে যায় মাংস আর পায়েসে। শেষে সে ভাইয়ের কাছে ফিরে এসে কাকুতিমিনতি করে সেটাকে থামাতে বলে। তার ভাই টাকা ফেরত নিয়ে জাঁতাকল ফিরিয়ে নেয়। অনেকদিন পরে এক সওদাগর জাঁতাকল কিনে নেয়, কিন্তু সে থামানোর উপায় না জানায় জাঁতাকল নুন বানিয়ে তার জাহাজ ডুবিয়ে দেয়। জাঁতাকল সমুদ্রের নিচে থেকে যায় এবং এখনো নুন বানিয়ে চলেছে, তাই সমুদ্রের জল নোনতা। আপনি যদি এই ধরনের মজার গল্প শুনতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের পেজটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন।